নমস্কার, গুড আফটারনুন। আমি জয়ন্ত সরকার আবার চলেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার এবং সেখানে নিফটির উইকলি এক্সপায়ারি ছিল, যেটা 16/6/2026। তো নেক্সট উইকলি এক্সপায়ারি আসতে চলেছে 23 তারিখ, এবং এ মাসের শেষ এক্সপায়ারি হচ্ছে 30শে জুন, সেটা একটু জানিয়ে দিলাম। এবারে প্রথমে শুরু করব আমরা প্রত্যেক দিনের ন্যায় যে পোস্ট মার্কেট অ্যানালিসিস যেভাবে আমরা করে থাকি, একটু স্ক্রিন শেয়ার করব। সেখানে আমরা কি কি বেসিসের উপরে আমরা দাঁড়িয়ে এই পোস্টমার্ক অ্যানালিসিস করি, সেটা একটু ডিসক্লেমারের মাধ্যমে জানিয়ে দেবো যে আমাদের রিসার্চের এগেনস্টে যে ডিসক্লেমারটা থাকছে এবং কি কি রিসার্চ করি এবং কি কি প্যারামিটার উপর বেস করে, সেটা সম্পূর্ণ থাকছে আমাদের টেকনিক্যাল প্যারামিটারের উপরে। এবং সেই টেকনিক্যাল প্যারামিটারের মধ্যে থাকছে প্রাইস অ্যাকশন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট। কিছু কিউজ দেখে নিই আমরা, যেটা যার ভেতরে দুটো কিউজ থাকে, একটা হচ্ছে গ্লোবাল কিউজ, একটা লোকাল কিউজ। ব্রেন্টফুড, ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস হচ্ছে আমাদের গ্লোবাল কিউজের ভেতরে। ডোমেস্টিক কিউজের ভেতরে থাকছে আমাদের ইউএসডি আইএনআর মোমেন্টাম। ইন্ডিয়া ফিক্স কি করছে, খুব ভালো সিচুয়েশনে রয়েছে ইন্ডিয়া ফিক্স বর্তমানে, ঠিক আছে। চার্টে দেখবো আমরা আজকে। নিফটি 50 আউটলুক, সেক্টরিয়াল ভিউ যদি কিছু থাকে। পাশাপাশি আমাদের যেটা থাকছে তিনটে স্টক ফর নেক্সট 2 3 4, কতদিন চলে আমরা জানি না, বাট সেখানে একটা প্যারামিটার থাকে, সেটা লোয়ার লেভেলের যে সাপোর্ট লেভেলটা বা রেজিস্ট্যান্স লেভেলটা, সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে বা নেক্সট এক্সপায়ারি। চলে আসবো সরাসরি, আমরা একটু স্ক্রিন শেয়ার করব। সেখানে প্রথমেই খোলা রয়েছে আমাদের সামনে ডলার ইন্ডেক্সের চার্ট, যেটা হচ্ছে ইউএস ডলার। তো ইউএস ডলারের বর্তমান মোমেন্টাম যেটা দেখতে পাচ্ছি, আমাদের সেই আরএসআই ডাইভারজেন্স আমরা কবে দেখেছিলাম, 10ই জুন। তারপরে রেড ক্যান্ডেল, তারপরে ফলো আপ আরো তিনটে ক্যান্ডেল কম বেশি করে কিন্তু আমাদের একটা বেয়ারিশনেস দেখিয়েছে এই ডলার ইন্ডেক্স। এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা প্যারামিটারকে আমরা কিন্তু ফোকাস করেছিলাম, যেটা ছিল আমাদের কিন্তু আরএসআই তে একটা নেগেটিভ ডাইভারজেন্স। কতটা পাওয়ারফুল একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনারা, যে এটা কতটা স্ট্রেন দেখাতে পারে, যে বাজারকে একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জে মুভ করিয়ে দিতে পারে। কত স্ট্রেংথ আছে এই আরএসআই এর ভেতরে, ঠিক আছে, এবং প্রাইস অ্যাকশনে। নেক্সট আমরা চলে আসবো একটুখানি ব্রেন্ট ক্রুডকে দেখার জন্য। ব্রেন্ট ক্রুডের বর্তমান কন্ডিশন কি রয়েছে। ব্রেন্ট ক্রুড ডাইভারজেন্স ফেলিওর হয়েছে, প্রাইস নিচে। নিচে মানে নিচে, তলানিতে ঠেকে গেছে। আজকে 16 তারিখ, সেই ক্রুড ট্রেড হচ্ছে অলমোস্ট 80-র আশপাশে। আমরা আলোচনা করেছিলাম যখন এই সমস্ত জায়গায় এনআরডি বা এই সমস্ত ফরমেশন হচ্ছিল, $95 এই সমস্ত পার ব্যারেল চলছিল। তো সেখান থেকে কি অসম্ভব র্যালি, এবং এখানে কিন্তু একটা সেই ডাইভারজেন্স একটা টপ ক্রিয়েট করেছিল। সেই টপের পরে কিন্তু বাজার কন্টিনিউয়াস নিচের দিকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। আরএসআই ইজ এ ওয়ান্ডারফুল ইন্ডিকেটর, ঠিক আছে। নেক্সট হচ্ছে, এর পাশাপাশি যখন এরা পড়েছে, বাকি যে মেটাল গুলো রয়েছে প্রিশিয়াস মেটাল, তার মধ্যে একটি হচ্ছে সিলভার, সেও কিন্তু ওপরের দিকে আপসাইডে যাওয়া চালু করেছে। গোল্ড, সেও কিন্তু আপসাইডে 40 নিচে ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে নিউট্রাল জোনে এসে ওপরের দিকে মোমেন্টাম দেখাচ্ছে, গুড স্ট্রেংথ দেখাচ্ছে সমস্ত ইমার্জিং মার্কেট। ডাও জোন্স, ফ্যান্টাস্টিক চার্ট, অল টাইম হাই, এবং সেখানে অল টাইম হাইকে কিন্তু ক্লোজিং কে এবং হাইকে ব্রেকআউট করেছে গতকাল, এবং তার 0.19 হচ্ছে অল টাইম হাই ডাও জোন্সের। চিন্তা করে দেখুন তাহলে, একটা ইম্প্যাক্ট শুধুমাত্র ইরান এবং ইউএস এর যুদ্ধ বিরতির যে ঘোষণা, মানে যুদ্ধ যে বন্ধ হয়ে যাওয়ার যে ঘোষণাটা হলো, তার এফেক্টে কিন্তু বাজার কোথা থেকে কোথায় ছুটে গেল। পাশাপাশি ন্যাসড্যাকের চার্টও আমরা দেখি যদি, সেটাও কিন্তু সুন্দর মোমেন্টাম, হয়তো অল টাইম হাই বানায়নি এখনো অব্দি, ঠিক আছে, তাতে কোনো কিছু অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো এখান থেকে সরাসরি ইউএসডিআই এর মোমেন্টাম দেখবো, ইউএসডিআইএনআর কি করছে। সেখানে কিন্তু 60 থেকে রেজিস্ট্যান্স নিয়ে ইউএসডিআইএনআর অলমোস্ট আরএসআই 40-র আশপাশে রয়েছে, সাপোর্টের কাছে রয়েছে। এখান থেকে একটা পুল ব্যাক আসলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই, যদি আসে তো আসতে পারে, না হওয়ার কিছু নেই, কারণ একটা সাপোর্ট লেভেলে চলে এসেছে, কিন্তু সেটা কিন্তু একটা কশিয়াস ব্যাপার স্যাপার রয়েছে। পাশাপাশি আমরা যদি ইন্ডিয়া ফিক্স দেখি, ইন্ডিয়া ফিক্স এর চার্টও কিন্তু 40-র নিচে মানে বিয়ারিশ জোনে চলে গেছে, ঠিক আছে। আপাতত কিন্তু কোনো মোমেন্টাম আপসাইডের আপাতত দেখতে পাচ্ছি না, একটা পুল ব্যাক আসাটা অসম্ভব কিছু নয়, বারবার বলছি কিন্তু। এবং 19 তারিখ কিন্তু ইন্ডিয়া ইউএস এর কিন্তু ফাইনাল ট্রেড ডিল হওয়ার একটা কিছু কথাবার্তা চলছে, যেখানে ইউএস যারা আধিকারিক তারা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছে। তো 19 তারিখ, আজকে হচ্ছে 16 17 18 19, মানে ফ্রাইডেতে কিন্তু এরকম একটা কথাবার্তা রয়েছে, যে সেদিনকে কিন্তু একটা কিছু ডিলের ঘোষণা রয়েছে, তারা ভারতে এসছে, ঠিক আছে, জানিয়ে রাখলাম আপনাদের। নেক্সট চলে আসবো সরাসরি, এখান থেকে আমরা একটু নিফটির ভিউ দেখবো, যে নিফটি কি করলো আজকে সারাদিন ধরে বা কি মোমেন্টাম নিচ্ছে। নিফটিতে একটি বুলিশ কিকার এসেছিল, সেই বুলিশ কিকারের এফেক্ট দেখুন। গতকাল গ্যাপ আপ ওপেনিং, সুন্দর র্যালি, তার আগের দিন কেউ গ্যাপ আপে পড়ে বুলিশ কিকার করে কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ড চলছে। আমাদের বেশ কিছু স্টকেও আমরা বুলিশ কিকার নিয়ে আলোচনা করে, সেখান থেকে সেই স্টকেরও কিন্তু মোমেন্টাম দিচ্ছে। লাস্ট 2 3 দিনে কিন্তু আমি বেশ কিছু বুলিশ কিকার অলরেডি দিয়েছিলাম আপনাদের।
সেখান থেকে আরএসআই অলমোস্ট 60-র কাছে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে 60-র কাছে এবং আপার ব্যান্ডের কাছাকাছি আপাতত দাঁড়িয়ে রয়েছে বলিঞ্জার ব্যান্ডে, এবং আরএসআইও 60-র কাছে, মানে একটা হার্ডেল রয়েছে এটা। ওপরের দিকে হার্ডেল কোথায় রয়েছে? 24,300 হচ্ছে মেজর রেজিস্ট্যান্স, যেটাকে পার করা খুব কঠিন। বাট যদি এই রেজিস্ট্যান্স একবার ব্রেকআউট হয়ে যায়, তাহলে পরে কিন্তু নিফটি এবারে কিন্তু উপরের দিকে ছুটবে, আর কিন্তু নিচে থামবে না, ঠিক আছে? তো চোখ রাখবেন চার্টের দিকে, আপাতত নিফটির বর্তমান কন্ডিশন, এবং সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। সেখানে অল টাইম হাই যেটা তৈরি করেছিল, সেখান থেকে যদি আমি জাস্ট এখান থেকে দু একটা জিনিস প্লাস মাইনাস করবো, তাতে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। সেটা হচ্ছে, এখান থেকে আমি বলিঞ্জার ব্যান্ড সরিয়ে দিলাম, এবং নিফটির যে অল টাইম হাই ছিল 3 ফেব্রুয়ারি ট্রেড ডিল ঘোষণা হওয়ার পরে, সেখান থেকে কিন্তু যদি আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করি, সেখানে কিন্তু সেই ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়ে গেছে অলরেডি। বাট বর্তমান যে রিসেন্ট যে সুইং হাই যেটা রয়েছে, সেই সুইং হাই আপাতত রেজিস্ট্যান্স অলমোস্ট 24,300 বা 250, এই লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার উপরে যে ভালো রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 24,800, মানে অলমোস্ট 25,000-এর উপর যতক্ষণ না নিফটি ক্লোজ করছে, তাতে কিন্তু রিলিফ র্যালি আপাতত নেই, ঠিক আছে? সম্পূর্ণ রিলিফ আমরা পাবো না। নেক্সট চলে আসছে, আমরা একটু ব্যাংক নিফটি কাজকে একটু দেবো। ব্যাংক নিফটিও কিন্তু অলমোস্ট ডেইলি চার্টে দেখতে পাচ্ছি, সে কিন্তু আরএসআই 60-র উপরে ব্রেকআউট করেছে। নিফটির থেকে কিন্তু এতে স্ট্রেংথ বেশি। চলে আসি আজকের আমরা তিনটে পাওয়ারফুল স্টকের জন্য। সেখানে আমরা তিনটে স্টকের মধ্যে তিনটেই আমাদের নর্মালি আমরা সেটাই ক্যাশ মার্কেট অথবা মানে ডেলিভারিতে অথবা আমরা ফিউচার নিয়ে কথা বলে থাকি। তো সেখানে আপনাদের সামনে প্রথম স্টক যেটা রয়েছে আমাদের কাছে, বাজাজ অটো। বাজাজ অটো কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডে চলছে, বাট সেখানে আরএসআই 40-র কাছে এসে কিন্তু দাঁড়িয়েছে, এবং একটা গ্যাপ এরিয়া বা একটা বড় বুলিশ মারুবুজু ক্যান্ডেলের আশপাশে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা লোয়ার ব্যান্ডের কাছে। এবং সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 9789, হচ্ছে ভালো স্ট্রং সাপোর্ট, যেটা অনেক পুরোনো একখানা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে কিন্তু আপাতত সাপোর্ট হিসেবে রেসপেক্ট দিলেও দিতে পারে, এবং এই সাপোর্টটা যদি ব্রেকডাউন হয়, তাহলে পরে কিন্তু এই বাজাজ অটো নিচের দিকের লেভেল অনেকটাই দেখিয়ে দেবে, 9,500 লেভেল অলমোস্ট দেখিয়ে দেবে। তো সুতরাং 9789 হচ্ছে বর্তমান সাপোর্টেতে, এবং নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স যেটা থাকছে, সেটা 10,190 থাকছে প্রথম রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স থাকছে 10,450। সম্পূর্ণ কিন্তু টেকনিক্যাল প্যারামিটার উপর বেস করে জিনিসগুলো থাকছে, এখানে কিন্তু কোনো রকম মন গড়া কল্পনা নয়, কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন নয়, কিন্তু আমি জাস্ট লেভেল প্রোভাইড করছি। লেভেল সেটা কিন্তু টেকনিক্যাল প্যারামিটারের উপরে, আমার কোনো নিজস্ব বায়াস নেই এখান থেকে, বা কোনো রকম ইনসাইডার ইনফরমেশন কারোর কাছ থেকে নিয়ে আপনাদের বলছি, সেরকম কোনো ব্যাপার স্যাপার নয়। তার জন্য যদি কারো কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হয়, ইউ ক্যান আস্ক মি ডিরেক্টলি, আই উইল এক্সপ্লেন এভরিথিং। ঠিক আছে, মাথায় রেখে চলবেন জিনিসটা। নেক্সট, এটাকে যদি আমরা লং করতে চাই, লং এর জন্য যদি আপনারা নিয়ে এগিয়ে যেতে চান, মানে ডেলিভারিতে নিতে চান, ইউ ক্যান ডু দ্যাট, বাট ইন্ট্রাডে অ্যাভয়েড করবেন। সুইং করতে পারেন, মিড টার্ম লং টার্ম যা খুশি করুন, অসুবিধা নেই। তাতে কিন্তু কোনোভাবেই সাপোর্টকে ইগনোর করবেন না, সাপোর্টকে রেসপেক্ট দিয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে? এবং রেজিস্ট্যান্স গুলোকে কিন্তু মার্ক করে করে এগোবেন। যখন যখন প্রফিট পাবেন প্রফিট বুক করবেন, যখন লস আসবে লস অ্যাকসেপ্ট করবেন, করাটা উচিত। কারণ শেয়ার বাজারে কাজ করতে গেলে সবসময় লাভ হয় না, লোকসানও হয়। সেই লোকসানটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। লাভ লোকসান মিলিয়ে যদি আপনি ব্রেক ইভেন বা অল্প লসে বা অল্প প্রফিটে বা বড় প্রফিটে থাকেন, চলবে। আর সেখানে যদি আপনার বেশি বেশি লস করছেন আর মাঝে মধ্যে প্রফিট করছেন, সেটা কিন্তু কোনো রকম প্যারামিটার নয়, ভালো লক্ষণ নয়। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি কেউ ট্রেডিং করতে চান, ট্রেডিং করতে গেলে কিন্তু সেখানে আপনাকে ফিউচার ট্রেডিং যদি আপনি করতে চান, তাহলে এই বাজাজ অটো বাজাজ অটো যদি আপনি ফিউচার নিয়ে কাজ করতে চান, কাইন্ডলি একটা পুট অপশনকে সাথে করে নিয়ে যাবেন, যেখানে আপনি ফিউচার নিচ্ছেন। এখানে অপস্ট্রা আমাদের সামনে খোলা রয়েছে, এই অপস্ট্রাতে কিন্তু আপনারা ফ্রি একটা নিজেদের স্ট্র্যাটেজি বানাতে পারেন। সেখানে আমি আপনাদের জাস্ট সাজেস্ট করবো, এখানটায় একটা ডেমো অ্যাকাউন্ট খুলে, এটা কোনো রকম রিয়েল অ্যাকাউন্ট নয়, ডেমো অ্যাকাউন্ট খুলে এখানটা কিন্তু আপনারা একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে পারেন। তাতে আপনার কিন্তু রিস্ক ডিফাইন থাকবে, এবং আপনার একটা স্ট্র্যাটেজি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? একটা ফিউচার যদি লং করতে চান, তাতে আপনার মার্জিন লাগছে অলমোস্ট 45,000। কিছু ব্রোকার থাকে সেখানে কেউ 45-এর জায়গায় 50 বা 55 অব্দি আসতে করে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে সেটা যদি চায়, সেই অনুযায়ী যদি আপনার ফিউচার করতে চান, লংটাকে যখনই করবেন, সেখানে আপনার রিস্ক প্যারামিটারটা যেন মাথায় থাকে। 9789 যদি চলে আসে, তাহলে আপনার লস কত হচ্ছে? অলমোস্ট আপনার 3,000 টাকা লস। যদি নিয়ে কেউ এগোতে পারেন, তাহলে পরে কিন্তু এক্সিকিউট করবেন, আদারওয়াইজ ডোন্ট ডু দিস, ঠিক আছে? এবং উপরের দিকের যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে, সেগুলোকে মার্ক করে প্রফিট বুক করতে ভুলবেন না, ঠিক আছে? বা পজিশন স্কোয়ার আপ করতে ভুলবেন না, কারণ ট্রেডিং এটা কিন্তু কোনো রকম ইনভেস্টিং নয়, ঠিক আছে? নেক্সট স্টক আপনাদের জন্য রয়েছে একটি অত্যন্ত পাওয়ারফুল স্টক, তার নাম হচ্ছে আমাদের কাছে টাটা কনজিউমার প্রোডাক্ট। সেখানে আজকে যে ক্যান্ডেলস্টিকটি তৈরি হয়েছে, সেটি একটি পরিষ্কার বুলিশ কিকার ক্যান্ডেল। আবার এই একটি এফএমসিজি কোম্পানির চার্টেও এসে গেছে আজকে বুলিশ কিকার। তো এফএমসিজি চার্ট এবং টাটা কনজিউমার কিন্তু এর আগে সুন্দর একটা র্যালি দিয়ে চললো, অলমোস্ট 1,000 থেকে শুরু করে সে কিন্তু সোজা চলে চলে ওখানে 1,100
80-90 অব্দি চলার পরে সেখান থেকে অলমোস্ট 1250-60 অব্দি দেখিয়েছিল, মানে 200-250 পয়েন্ট, 250-300 পয়েন্টের কিন্তু একটা র্যালি দেখিয়েছিল। সেখান থেকে সে অলমোস্ট কারেকশন নিয়ে ওপর থেকে নিচে চলে এসেছে। যদি আমরা এখান থেকে কারেকশন যদি আমরা চেক করি ফিবোনাচি দিয়ে, তাতে কিন্তু অলমোস্ট আমাদের মোটামুটি সে 0.23 যে সাপোর্ট তার আশপাশে এসেছিল, বাট অতটাও আসেনি, এবং 0.38 এবং 0.23 মাঝামাঝি জোন থেকে সে ব্রেকআউট করার চেষ্টা করছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ফিবোনাচি মোটামুটি একটা কারেকশন অনেকটাই হয়ে গেছে। তাতে আমাদের ফিবোনাচি অনুযায়ী যা লেভেল, আমরা ফিবোনাচি লেভেল এখানে মার্ক করছি না, নর্মাল সাপোর্ট নর্মাল রেজিস্ট্যান্স যদি আমরা মার্ক করি, তাতে আমাদের 1093 হচ্ছে বর্তমান ভালো সাপোর্ট। এই ক্যান্ডেলটার লোটাকে আমরা যদি সাপোর্ট ধরে চলি, তাহলে পরে উপরের দিকে রেজিস্ট্যান্স থাকছে আমাদের এই রেজিস্ট্যান্স জোনটা এবং এই রেজিস্ট্যান্স জোন, এই দুটো লেভেল অলরেডি মার্ক করা আছে। তাতে আমাদের রেজিস্ট্যান্স থাকছে 1160, 1185 হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তো সুতরাং মাথায় রাখবেন, যদি টাটা কনজিউমার কেউ ডেলিভারিতে নেন কোনো অসুবিধা নেই, স্টপ লসটা মাথায় রাখবেন, সাপোর্টটাই স্টপ লস হওয়া উচিত আপনাদের। এবার আপনারা যদি অন্য কোনো স্টপ লসের পদ্ধতি ফর্মুলা জেনে থাকেন, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে। বাট আমার লেভেল যেটা বা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 1093 উইল বি দা পারফেক্ট স্টপ লস রাইট নাও, ঠিক আছে, যেটাকে আমরা সাপোর্ট ধরছি। তো সেখানে যদি আমরা টাটা কনজিউমারের উপরে একটা ফিউচার বেট নিই, ঠিক আছে, তাতে পরে কি হতে পারে যদি আমরা ফিউচার লং করি এখানটায়। একটা ফিউচার লং মানে ফিউচার বাই করে নিয়ে যাওয়া। কেউ যদি লং এর ভাষা বুঝতে না পারেন, কাইন্ডলি জিজ্ঞেস করবেন। লং মানে বাই করা, ঠিক আছে, স্টক মার্কেটে লং কে বলা হয় বাই করা, আর শর্ট কে বলা হয় সেল করা। তো সেখানে কাইন্ডলি একটা অ্যাট দ্য মানি পুট অপশন নিয়ে যাবেন, এবং সেটা কিন্তু জুন মাসের ফিউচার দুটো, এই তিনটে স্টকে কিন্তু আমি জুন মাসের ফিউচার নিয়ে কথা বলবো। এবং আরেকটি অপশন স্ট্র্যাটেজি রয়েছে, সেটা কিন্তু জুন জুন ফিউচার নিয়ে কথা হবে, ঠিক আছে। সেখানে যদি আমরা 10, স্টপ লস কত বললাম, 1093 যদি আমরা এখানটায় স্টপ লস দিই, তাহলে পরে আমাদের মোটামুটি অলমোস্ট আপনার লসের যে প্যারামিটার থাকছে 8000 টাকার কাছাকাছি লস থাকছে। টোটাল লসের প্যারামিটার 11,300 এর আশপাশে বা 11,400 এর আশপাশে রয়েছে। এবং নেট নেট আপনার মার্জিন লাগবে এখানে অলমোস্ট 35 থেকে 40,000 এর কাছাকাছি মার্জিন লাগবে। তো রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে কাজ করবেন, যে আপনার কতটা রিস্ক আপনি নিতে পারবেন সেই বুঝে এন্ট্রি করবেন, ঠিক আছে। নেক্সট স্টক আপনার আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজিস। এখানে গতকাল, আজকে কিছু নেই কিন্তু, এটা কিন্তু কোনো বুলিশ কি কারণ আগে বলে দিচ্ছি। এটা ছিল গতকাল একটা বুল শ্যাশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট পিওর বুল শ্যাশ না, তো আমরা তাও বুল শ্যাশ হিসেবে এটাকে ধরছি, কনসিডার করে চলছি। মোটামুটি 70% তার লজিকের ভেতর সেট হচ্ছে, 30% ইগনোর করবো আমরা। তো 70% যদি বুল শ্যাশের লজিক থাকে, সেখান থেকে আজকে একটা পাওয়ারফুল ক্যান্ডেল এসছে। তো গতকালের ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ ক্যান্ডেল, নেগেটিভ ক্যান্ডেল নয়, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল নয়, কারণ এতে পজিটিভ সাইন রয়েছে, 0+9.70 পজিটিভ, ঠিক আছে, চোখ রাখবেন, এটা রেড ক্যান্ডেল নয়। তো সেখানে দাঁড়িয়ে কালারটা লাল, কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতর নেগেটিভিটি নেই, এর ভেতর আছে পজিটিভিটি। তো আজকে যে ক্যান্ডেলটা রয়েছে সেটা অলমোস্ট সেন্টার ব্যান্ডের কাছে গিয়ে ধাক্কা খেয়েছে। কোম্পানিটি হচ্ছে আমাদের এইচসিএল টেকনোলজিস, আইটি কোম্পানি। তো সেখান থেকে আমাদের যে নেক্সট যে ভালো সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই লোটা হচ্ছে আমাদের ভালো সাপোর্ট, যেটা লেভেল হচ্ছে 1103, এবং নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 1205 এবং 1241 হচ্ছে ভালো রেজিস্ট্যান্স, যেগুলো রিসেন্ট সুইং হাই গুলো রয়েছে সেই সুইং হাই গুলোকে কিন্তু আমরা মার্ক করে করে চলছি। তো সেগুলো আমাদের রেজিস্ট্যান্স। যদি আমরা এখানে এইচসিএল টেকনোলজিস এর উপর একটা ফিউচার নিয়ে কেউ কাজ করতে চান, ফিউচার যদি কেউ নিয়ে কাজ করেন, কাইন্ডলি একটা পুট অপশনকে সাথে করে হেজ করবেন, যেটা আমি প্রত্যেকদিন বা প্রত্যেকবার বলি যখনই আমি কোনো ফিউচারের কথা বলি। এবং যদি কেউ ডেলিভারিতে নিয়ে যান, দ্যাট ইজ দি চয়েস ইজ ইয়োর, সেটা ক্যাশ মার্কেটের কাজ হয়ে যাবে। এটা কল নয়, এটা পুট হবে, একটু চেঞ্জ করে দিই, ওকে। তো সেখানে দাঁড়িয়ে আপনার জন্য যে স্টপ লস থাকছে 1103, 1103 আমরা দেখিনি, 1103 এলে আপনাকে কত টাকা লস দিতে হবে, 6,500 টাকা অলমোস্ট লস দিতে হবে। ইফ ইউ ক্যান টেক দিস কাইন্ড অফ সিস্টেম্যাটিক রিস্ক, তাহলে রিস্ক দেবেন, প্রিডিফাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড কোনো রিস্ক নয়। এবং সেখান থেকে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স গুলো মাথায় রেখে এগোবেন, যে নেক্সট রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে সেখানে কাইন্ডলি আপনার পজিশন কিন্তু এক্সিট করবেন, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু ট্রেডিং এর সাথে কিন্তু ইনভেস্টিং বা এগুলোকে জড়াবেন না। আমাদের জন্য আজকে চলে এসেছে একটি পাওয়ারফুল অপশন স্ট্র্যাটেজি। গতকাল আমরা স্টক স্পেসিফিক আলোচনা করেছিলাম, গতকাল আমরা কথা বলেছিলাম এবি ক্যাপিটাল নিয়ে। তো এবি ক্যাপিটাল আজকে কি পারফর্ম করেছে একটু জাস্ট আমি দেখিয়ে দেবো। এবি ক্যাপিটাল আজকের যে পারফরমেন্স ছিল, গতকাল আমরা বলেছিলাম অলমোস্ট 379 এর কাছাকাছি ক্লোজিং ছিল, 368.20। আজকে এই স্টকটি চলেছে 1.5%। সেখান থেকে আমাদের একটা বুল কল স্প্রেড ছিল এই স্টকটার উপরে। তো বুল কল স্প্রেড তো ঠিক আছে, আমরা বলেছি 380-র উপরে যদি ক্লোজ করে যায় তাহলে জ্যাকপট, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের জন্য রয়েছে একটি পাওয়ারফুল স্টক, সেটি হচ্ছে এনটিপিসি। এনটিপিসি অলরেডি আমি একবার
ডেলিভারি এবং ফিউচারের জন্য বলেছিলাম, বাট সেখানে 361 ছিল স্টপ লস হিট করে নিচে চলে গেছে। বাট এগেন আমি এই স্টকটাকে আবার চোখে চোখে রাখছি, বিকজ অলমোস্ট বটম আউট হচ্ছে স্টকটাতে। তো বটম আউটের যদি আমার সংকেত দিকে এখানে 346.95 হচ্ছে রিসেন্ট লো। এখানে আরএসআই ছিল 25.37, এবং তার আগে আমাদের এখানে আরএসআই ছিল 25.21। সেটা ছিল 10ই জুন, এবং এটা হচ্ছে 15ই জুন। অলমোস্ট 5 দিনের গ্যাপে 4 বার ডাইভারজেন্স বলা হয় এটাকে, 4 বার একখানা আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স দেখা গেছিল, এবং তার ইম্প্যাক্ট কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্মেশন হয়েছে। এবং যখন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক ফর্মেশন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা যদি ধরি যে এখানটার সাপোর্ট কি রয়েছে, আমরা যদি ভালো সাপোর্ট দেখতে চাই, তাহলে পরে আমাদের বেস্ট জায়গা রয়েছে আমাদের মাসে এই মাসে ওর ভালো সাপোর্ট কোনটা? স্ট্রং সাপোর্ট হচ্ছে 350, এবং তার থেকে একটু উইক সাপোর্ট হচ্ছে আমাদের কাছে অলমোস্ট 3660। তার উপরে উইক রেজিস্ট্যান্স 370, তার উপরে স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 380। তাহলে যদি আমরা ধরি যে 370-র ওপরে বা 360-র ওপরেও যদি ক্লোজ করে যায়, 360-র ওপরে ক্লোজ করে যায়, তাহলে পরে কিন্তু আপনি যে লেভেলটা পাবেন তাতে আপনার প্রফিট হবে না, লস হবে বুল কল স্প্রেডে। সেটা আমরা জাস্ট এখানটায় স্ট্র্যাটেজি একটা ডেপ্লয় করেছি। সেখানে আমরা 355-এর একটি কল অপশনকে যদি কেউ বাই করে, এবং যদি 365-এর একটি কল অপশনকে যদি সেল করে, তাতে আপনার দাঁড়াচ্ছে 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হয় বুল কল স্প্রেড। তো সেখানে আপনার কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার যে ম্যাক্স লস থাকছে 28%, 28%, তাতে আপনার লস থাকছে 300-এর কাছাকাছি। আর ম্যাক্স প্রফিট থাকছে 51%, মানে সেটা হচ্ছে আপনার 9600-এর কাছাকাছি। ঠিক আছে, তো 9600 টাকা, এদিকে 5300 টাকাই হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এবং আপনার নেট নেট মার্জিন লাগছে 18,500 টাকা, এবং নেট নেট লস 5,500 টাকা। আমি রাউন্ড ফিগারে যদি ধরি, অলমোস্ট 19 5 24 হাজার, অলমোস্ট ধরে চলুন 26 থেকে 28 হাজার টাকা যদি কেউ মার্জিন দিয়ে এই স্টকটা ট্রেড করে। ঠিক আছে, ফুল বুল কল স্প্রেড। নিচের দিকে কিন্তু রিস্ক অনেক কম, উপরের দিকে কিন্তু রিওয়ার্ড অনেক বেশি ক্লোজিং বেসিসে, এবং আপনি কিন্তু ব্রেক ইভেন পাচ্ছেন 359 উপরে যদি ক্লোজ করে। আপনার কিন্তু নো লস স্ট্র্যাটেজি এটা দাঁড়িয়ে যাবে তার উপরে। কারণ এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এনটিপিসি আজকের যে ক্লোজিং রয়েছে, ক্লোজ করেছে 355.90। তো আমরা যদি ধরি যে এই সেন্টার ব্যান্ডের আশপাশে 370-70 কাছে ক্লোজ করে, তাহলে কিন্তু জ্যাকপট। ঠিক আছে, এক্সপায়ারি হতে। ওকে, তো চোখ রাখবেন চার্টের দিকে, যেভাবে আমরা অ্যানালিসিস করছি, যেভাবে আমরা প্রত্যেকটা প্যারামিটার দেখাচ্ছি, অপশন স্ট্র্যাটেজি, ফিউচার স্ট্র্যাটেজি, রিস্ক প্যারামিটার, রিওয়ার্ড প্যারামিটার। আমরা রিওয়ার্ড প্যারামিটার নিয়ে ওয়ারিড নই, আমরা ওয়ারিড সেটা হচ্ছে কিন্তু রিস্ক প্যারামিটার নিয়ে। আমরা কতটা রিস্ক দিতে পারবো, তাহলেই কিন্তু আমরা সেই সমস্ত ট্রেড এক্সিকিউট করবো, আদারওয়াইজ কিন্তু কেউ এক্সিকিউট করবেন না। এবং বাই সেল হোল্ড কিন্তু আপনাদের কাছে, ওই বটম কিন্তু আমার কাছে না। আপনারা আপনাদের মতন করে কি করবেন, আমি লেভেল দেখে দেখিয়ে দিচ্ছি কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, এবং সেটা কিন্তু ফর এডুকেশনাল পারপাস জিনিসটাকে শেখার চেষ্টা করুন, শুধুমাত্র কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না। ঠিক আছে, কারোর উপর ডিপেন্ডেন্ট যদি হয়ে যান, তাহলে পরে কিন্তু লাইফটা ভালো হবে না। তো সেখানে দাঁড়িয়ে ট্রেডিং জার্নি ভালো রাখতে গেলে কিন্তু আপনাকে লার্নিং করতে হবে। প্রপার লার্নিং এর জন্য আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, আমরা আমাদের এই ফেসবুকের প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে আমরা গাইড করে থাকি। তার জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, দিস ইজ দ্য কন্ট্যাক্ট ডিটেলস। ফোন নাম্বার দেওয়া রয়েছে, মেইল আইডি দেওয়া রয়েছে। ইউ ক্যান কানেক্ট আস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে ইউটিউবের প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে এই হ্যান্ডেলে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কি লার্নিং করা উচিত, কি করা উচিত না। আই ক্যান সাজেস্ট অল অফ ইউ। ঠিক আছে, সকলকে আমি সাজেস্ট করার জন্য রয়েছি, কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো সাজেশন লাগে, ইউ ক্যান কন্ট্যাক্ট মি ডিরেক্টলি। এবং সরাসরি কন্ট্যাক্ট করতে গেলে ফোন নাম্বার ইজ দ্য বেস্ট ওয়ে। দিস ইজ দ্য ফোন নাম্বার, ইউ ক্যান কানেক্ট মি। ঠিক আছে, 9239515665। এবং রেগুলার পোস্ট মার্কেট অ্যানালিসিস এই দুটো প্ল্যাটফর্মই আমার যেতে থাকে। ঠিক আছে, এবং উইকলি মার্কেট অ্যানালিসিস যেটা শনিবার করে, সেটাও যেতে থাকে। ওকে, তো চলুন তাহলে আমরা আজকে এখানেই এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিসে। ওকে, গুড ডে টু এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে।